বরাবরের মতো আমি আবু সামাদ ইসলামিক কুইজ নিয়ে হাজির হয়েছি। আমাদের এখানে অনেক লোক আছে, দেখি এক ভাইকে দেখে কয়েকটি ইসলামিক প্রশ্ন করবো, দেখে তার ইসলামিক প্রশ্ন কটা কর। ইসলামিক প্রশ্নের কতটুকু ইসলাম সম্পর্কে জ্ঞান আমি জানতে চাচ্ছি। তো দেখা যাক কোনো ভাইকে পাই কি। ওই ভাই আপনাকে ইসলামিক কয়টা প্রশ্ন করতে চাই। জি আলহামদুলিল্লাহ পারি। তো দেখা যাক আপনার ইসলামিক জ্ঞান কতটুকু। তো সর্বপ্রথম একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জান্নাতের ভিতরে আদম এবং হাওয়া দুজনেই উভয় ছিলেন, কিন্তু উভয় কেন জান্নাতের বেরিয়ে আসেন, এই কারণ কি আপনি জানেন? জি ইনশাল্লাহ, মুসলিম হিসেবে বিষয়টা আমাদের জানা জরুরি যে আদম এবং হাওয়া ইসলাম তাসলাম যে জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছে মহান আল্লাহ তাআলা। হ্যাঁ, এটা কিসের জন্য এই প্রশ্ন যাদের বের করা হয়েছে মূলত ধরেন আপনি একটা জিনিস খাওয়া নিষেধ, এখন এক জায়গায় নিষেধ করছে, সেই জায়গা থেকে আপনাকে মানে পাঠিয়ে দিছে। এটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার মনে করেন আপনি এক জায়গায় আছেন, একটা ব্যক্তি আপনার একটা জিনিস খাইতে নিষেধ করছে, সেই জিনিসটা তো আপনি খেতে পারবেন না। না। তো আল্লাহ এই বিষয়টা বলছেন যে জান্নাতে একটা গাছ আছে গন্ধব্য গাছ, ওই ফলের গাছটা, তো ওই ফলের গাছের ফলটা আল্লাহ মানে মহান আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে সবাইকে খাইতে মানা করছে। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম খাইছিল, যার কারণে হাওয়া আলাইহিস সালাম ঠিক আছে যে মনে করেন ওটা পুরা গিলে ফেলছে, এই জায়গাটা একদম সমান, আর আদম আলাইহিস সালাম ওটা গিলতে পারে না, মানে আর্ধেক এসে আটকে গেছিল, যার কারণে ছেলেদের এই জায়গাটা একটু আপনারা আসলে সবারই মানে আমরা যেটা বুঝলাম এই প্রশ্নের মাধ্যমে, যে এই যে মানুষের যে পুরুষের যে গলায় কণ্ঠটা উঁচু, যে আদম আলাইহিস সালাম যখন ওই হচ্ছে গন্ধফলটা খেয়েছিল, খাওয়ার পরে বুঝলো যে আল্লাহ তাআলা যে গন্ধফলটা খেতে নিষেধ করেছে, আমি তো খেয়ে ফেলছি, তখন তো এই যাই গলা চেপে ধরছে, চেপে ধরার পর ফলটা এখানে আটকাই গেছে, এই জন্য পুরুষের যা কণ্ঠ উঁচু, তাই বোঝাতে পারছেন। ধন্যবাদ, আপনি এই প্রশ্নের মাধ্যমে আরেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। তো আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আরেকটা প্রশ্ন করতে চাই, কোন নবী নৌকা বানিয়েছিলেন, সেটা যদি আপনি পারতেন। যে মুসলিম বিষয় হিসাবে আমাদের জানা খুবই জরুরি, ঠিক আছে, মানে আমি চেষ্টা করবো আপনার সবকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো কোন নবী নৌকা বানিয়েছিলেন? নূহ নবী নৌকা বানিয়েছিলেন। হ্যাঁ, ধন্যবাদ, নূহ নবী নৌকা বানিয়েছিলেন। দর্শক, আমি দুইটা প্রশ্ন করেছি, দুইটা প্রশ্নের সঠিকভাবে উত্তর দিয়েছে। আমি আরও দুটো প্রশ্ন করতে চাই। ভাই, হয়তো বা আপনি এত সুন্দর করে ইসলাম প্রশ্ন দিয়েছেন, কি আপনি কি মাদ্রাসায় লেখাপড়া করছেন? জি ইনশাল্লাহ, আমরা এটা বলতে লজ্জার জাতীয়, কারণ আমি মাঝে পড়াশোনা করছি মানে দীর্ঘ 4 বছর, তারপরেও আমি এই লিফ আছে, ঠিক আছে, এটা আমার একটা লজ্জা জাতীয় বিষয়, কারণ পরিবারে সমস্যা, মানে হাল ধরা একজন বাবা আছে, তিনি অনেক বছর ধরে চাকরি, আজ 25 বছর চাকরি ড্রাইভার। তো আমি আমার বাবার ততটা কষ্ট দেখতে পারিনি, যার কারণে পড়াশোনা বাদ দিয়া আমি এই লাইফ লিভ আছে। তা আল্লাহর রহমতে নামাজ কালাম বলেন সব কিছুতে ইনশাল্লাহ আছে। মাশাআল্লাহ। তো আরেকটা প্রশ্ন করবো যে মানুষ, আল্লাহ তাআলা অনেক জাতি সৃষ্টি করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জাতি সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বলেছেন, এবং শ্রেষ্ঠ বলার কারণটা কি একটু যদি জানতে। চেষ্টা করার কারণ হলো এটাই যে মনে করেন যে গাছপালা, তারা মানুষ শ্রেষ্ঠ সেরা জাতি, এটা কিসের জন্য বলা হয়েছে? নামাজ কিন্তু ফরজ, নামাজ তো ফরজ। হ্যাঁ, নামাজ ফরজ, গাছপালা কি নামাজ পড়তে পারে? না, তাদের মতো করে বলে। তাদের মতো না, গাছপালা নামাজ পড়তে পারে, কিন্তু গাছ কিন্তু আল্লাহর ইবাদত করে, কিন্তু তাদের ইবাদত পছন্দ হয় না কেন? কারণ গাছপালা নামাজ পড়তে পারে না। নামাজ হলো সবার প্রতি ফরজ। ফরজ ফরজ যে কোনো কাজ করে, এই কাজটা শুধু একমাত্র ইনসানরাই করতে পারে, কারণ তারা মসজিদে এসে নামাজ পড়তে পারে, সব কিছুই করতে পারে, তারা ফরজ যেই কোনো কাজ আছে এগুলো ইনসানরাই করতে পারে। এর জন্য মনে করেন আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ সেরা জীব ধন্যবাদ। মানুষকে সৃষ্টি সেরা জীব বলা হয় কেন, এই প্রশ্নটা করেছিলাম ভাইকে। তো মানুষ সৃষ্টি সেরা জীব হিসেবে তিনি প্রশ্ন উত্তর দিয়েছেন। আমি আরেকটা প্রশ্ন করবো যে 3টি জাতি আল্লাহ তাআলা বানিয়েছেন তাদেরকে ইবাদত করার জন্য। তো এই 3টি জাতি কি, কোন জাতিকে, এটা যদি জানেন অবশ্যই উত্তর দেবেন। যে মুসলিম হিসেবে যে এসব আমাদের অনেক জানা আসলে জরুরি। তো 3টি জাতি হচ্ছে মানে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তবে আরেকটা মানে আল্লাহ কোরআন শরীফে বলেছেন এই কথাটা, আর আরেকটা জাতি আছে যেটা হচ্ছে যেটা বলেন দুই জাতি কোরআন শরীফে যা আছে আমাদের তাই বলতে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মাশাআল্লাহ আমাদের ছোট ভাই পরপর 4টে প্রশ্ন করেছেন, 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন সুন্দরভাবে। তো ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে ভাইকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং ইসলামিক প্রশ্ন, ইসলামিক জ্ঞান সকলেই জানা প্রয়োজন। আমরা সকলে ইসলামিক বিষয়গুলো জানার জন্য চেষ্টা করবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।